হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। গত ব্লগে দেখতে পেরেছিলেন আমরা যাচ্ছি নিউ মেক্সিকোর ক্লাউডক্রফট ভিলেজে। আর এই ভিডিওটাতে আমি ক্লাউডক্রফট ভিলেজটা দেখতে কেমন সেটা শেয়ার করব। আর পাহাড়ি এই ভিলেজটায় যাওয়ার সময় অনেকগুলো ভিউ পয়েন্ট করে দেওয়া আছে যেখানে দাঁড়িয়ে ছবি তোলা যায়। তো এখানে একটা মেইন ভিউ পয়েন্ট আছে যেটা হচ্ছে অনেক বছর আগে এখানে এই পাহাড়ের উপর দিয়ে রেল পথ ছিল। ৯,৫০০ ফিট উপরে রেল লাইন ছিল, রেলপথ যেটা দিয়ে মানুষ যাতায়াত করত। তো সেটার একটা অংশকে তারা এখন ভিউ পয়েন্ট হিসেবে রেখে দিয়েছে। আর এই প্রথম ৯,৫০০ ফিট উপরে উঠছি আমি, তো আমার কিছুটা মোশন সিকনেস হচ্ছিল, তারপরে আবার ঠিক হয়ে গিয়েছিল। আর এই তো আমরা এখন সেই ফেমাস রেল লাইনটা যেখানে ছিল সেটার ভিউ পয়েন্টে নেমে গিয়েছি। আর এখানে কিছু ইনস্ট্রাকশন দেয়া আছে, সেগুলোই একটু দেখছিলাম। আর এই রেল রোডটা সম্পর্কে অনেক কিছু বলা আছে, সেগুলো দেখছিলাম আর কি। এই যে দেখতে পাচ্ছেন, এই সেই রেলের অংশটুকু। এই পথটা দিয়েই রেল যাতায়াত করত, যার একটা অংশকে এইভাবে রেখে দিয়েছে ভিউ পয়েন্ট হিসেবে। আমার তো দেখে খুবই ভালো লাগছিল। আর এই জায়গাটা হচ্ছে বলা হয় যে ডেজার্ট এরিয়া, মানে মরুভূমি এরিয়ার মধ্যে এক টুকরো শান্তি বা এক টুকরো পিসফুল একটা জায়গা হচ্ছে এই ক্লাউডক্রফট ভিলেজ। ক্লাউডক্রফট ভিলেজ থেকেও এই হোয়াইট স্যান্ডস ন্যাশনাল পার্কটা দেখা যাচ্ছে। হোয়াইট স্যান্ডস ন্যাশনাল পার্কটা নাকি স্পেস থেকেও দেখা যায়, এটার এত রিফ্লেকশন। তো সেটাই আর কি আমি প্রতিবারই দেখছিলাম। আমার গত ৩-৪টা ভিডিওতে আমি অ্যালামোগর্দো যাচ্ছি, তারপর হোয়াইট স্যান্ড ভিজিট করেছি, তারপর হচ্ছে ক্লাউডক্রফটে গেলাম। এই সবগুলো ভিডিও আপনারা সিরিজ আকারে দেখতে পারেন। আশা করি আমি যেমন ভিউ এনজয় করছি আপনাদেরও ভালো লাগবে। তারপর এই ভিউ পয়েন্টটা দেখা শেষ করে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর একটু সামনেই লেখা ছিল যে রাস্তার দুই ধারে যে সেফটি ব্যারিয়ার্সগুলো দেওয়া হয়েছে সেগুলো একটু পরে আর থাকছে না। তার মানে আমাদের মনের মধ্যে তো আর একটু ভয় কাজ করছিল, যেহেতু এত উপরে উঠেছি, তারপর আবার এই সেফটি ব্যারিয়ারও শেষ হয়ে গেল। যাই হোক, সাবধানে চালিয়ে তারপর আমরা পৌঁছে গেলাম ক্লাউডক্রফটের ভিলেজে। আর এখানে আসার পর বোঝাই যাচ্ছে না যে এটা পাহাড়ের এত উপরে, প্রায় ৯,৫০০ ফিট উপরে একটা সুন্দর গ্রাম যেখানে মানুষজন বসবাস করছে। এখানে স্কুল আছে, ডাউনটাউন আছে, ভালো ভালো অ্যান্টিক দোকান আছে, যেটা আমাকে অ্যাট্রাক্ট করেছে। উপরের পরিবেশটা খুবই সুন্দর। এই যে এখান থেকেই শুরু হয়েছে ক্লাউডক্রফট ভিলেজটা।
আর ভিলেজে ঢোকার আগে আরও কিছু ক্যাম্পিং করার প্লেস দেখতে পেলাম। আমাদের আসলে ক্লাউডক্রাফটটা পুরোটা ঘুরে দেখা হয়নি, আমরা জাস্ট ডাউনটাউনটাই ঘুরে দেখেছি। ইচ্ছে আছে নেক্সট টাইম ক্লাউডক্রাফটে গিয়ে থাকার এবং পুরোটা এক্সপ্লোর করার। আমাদের এক্সপেকটেশনের চেয়েও অনেক বেশি ছিল এই ক্লাউডক্রাফট ভিলেজটা। খুবই সুন্দর সুন্দর দোকান ছিল, বাট আমরা এত সকালে গিয়েছিলাম যে সব দোকান খোলেনি। আবার যেহেতু মেমোরিয়াল ডে উইকেন্ড ছিল, হয়তো বা তার কারণেও কিছু দোকানপাট বন্ধ ছিল। শহরটা আর্টিস্টিকভাবে করা, আর এখানে আমি তো অনেক অনেক ছবি ভিডিও তুলেছি, আর মানুষের ছবি ভিডিও তোলাও এনজয় করছিলাম। যেহেতু আমরা ওখানে বেশিক্ষণ থাকিনি, আমাদের নেক্সট স্টপ হচ্ছে আমরা পিস্তাশিও ল্যান্ডে যাব, মানে পিস্তাশিও বাদামের ফার্মে, যেখানে পিস্তাশিও বাদাম হয়, সেটার বিভিন্ন ফ্লেভারের আছে, পিস্তাশিও আইসক্রিম আছে, সেগুলো দেখবো, খাবো। তো তার কারণে এখানে বেশি টাইম স্পেন্ড করিনি, যেহেতু আমাদের সেদিনই ব্যাক করার কথা ছিল। এই তো আমরা এখন ব্যাক করছি, যাচ্ছি পিস্তাশিও ল্যান্ডে। আর যেতে যেতে রাস্তার দুই পাশের ভিউগুলো এনজয় করছি। আশা করছি আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে পারেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিতে পারেন। নেক্সট ব্লগে পিস্তাশিও ল্যান্ডটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ওই ব্লগটাও দেখবেন।